হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি, মোলা মাছের চচ্চড়ি। তাহলে আমার আশা রইল ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের ভালোই লাগবে। দেখুন, আমি এখানে 250 মতন মোলা মাছ নিয়ে নিয়েছি। মোলাটা ভালো করে ধুয়ে রেখেছি, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি আমি এবারে। এই মোলা মাছটাকে একটু কড়া করে ভেজে নেব। একটা কড়াই বসে দিয়েছি গ্যাসে আমি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হতে হবে, গরম না হলে একদম মাছগুলো লেগে যাবে। ভালো করে কড়াইটা গরম করে নিয়ে তবেই আমি ভালো করে কড়াইটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার এক পাশটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটু উল্টে দিলাম। একটু হালকা হাতে উল্টাতে হবে, নাহলে তো মাছগুলো সব ভেঙে যাবে। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই ওই তেলের মধ্যেই আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এই বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম আমি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে। এবার একটা পেঁয়াজ, বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো ছিল, সেটাকে আমি কেটে দিয়ে দিলাম। আর 3-4টার মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার নুন দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। এই এই হলুদ, নুন এবং এর সঙ্গে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। লঙ্কার গুঁড়িও দিয়ে দিলাম। এবার আদা বাটা দিয়ে দিলাম একটু। সবগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষের মধ্যে আমি জল দিয়ে ছেঁকে ছেঁকে দেবো। কেননা আমি এরকম করে দেবো না, ছাকাটা যদি খাওয়া হয় না, অম্বল হয়ে যাবে। আমার সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটাকে আমি ভালো করে জল ছেঁকে ছেঁকে আমি এবারে এটার মধ্যে দিয়ে দেবো। ছেঁকে ছেঁকে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এর মধ্যে আরেকবার জল দিয়ে দিলাম, আর ছেঁকে ছেঁকে আমি দিয়ে দেবো। দেখছেন তো কত ছাকা কালো কালো, এগুলো একদম মানে খাওয়া উচিতই নয়। এভাবে আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে।
আলুগুলো অল্প সিদ্ধ হয়েছে, আরও হবে এখনও। এবার বেগুন যে ভেজে রেখেছিল সেই বেগুনটা আমি দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। এবার মাছের সঙ্গে এই আলুর বেগুনের যে ইয়েটা আছে ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তাকে ভাজাই ছিল। এবার ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ধনেপাতা এই তরকারিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। এটা শুকনো শুকনো হবে, তাহলে আমার চচ্চড়িটা বানানো হয়ে গেল। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানাবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, এবার শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।